বর্তমান সমাজে আমরা মনে করি এনজিও থেকে যদি 50,000 টাকার লোন নিয়ে আমার দোকানে ব্যবসা একটু ছোট হয়ে যাচ্ছে, আমার বাড়িতে একটু জরুরি কাজ আছে, এনজিও থেকে এই টাকাটা আজকে নিয়ে এসে এই প্রয়োজনীয় কাজটা মিটিয়ে নেব, পরে আস্তে আস্তে করে এই টাকাটা এনজিওতে শোধ করে দেব, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আয়াত দিয়ে বলেছেন, ও বান্দারে তুমি যে রিজিক তালাশ করবা, হালাল পন্থায় যদি তুমি রিজিক তালাশ করো, তোমার কিসমতে যতটুকু পরিমাণ রিজিক লেখা আছে ওইটুকু পরিমাণ হালাল ভাবে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছেন, বান্দারে তুমি যদি হারাম পন্থা অবলম্বন করো জানার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিসমতে যে কয় টাকা লিখে রেখেছি ওর 1 টাকাও বেশি তোমরা উপার্জন করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কারওদা এটা কি আমার বাপ দাদার কাহিনী শোনাচ্ছি নাকি আপনাদের সামনে? তাহলে আওয়াজ দেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন আরো ভিন্ন আয়াতে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন, বান্দারে তামাম পৃথিবীর জমিনে যে বান্দার 1 টাকার রিজিক যদি আমি লিখে দিই, তামাম পৃথিবীর মানুষ যদি ওই 1 টাকা খসিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম পৃথিবীর কোনো মনুষ্য জাতির শক্তি নাই, ক্ষমতা নাই ওই 1 টাকা থেকে খসিয়ে 1 পয়সাও নিতে পারবে। বলুন ঠিক কিনা? সবাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেউ খসাতে পারবে ওই 1 টাকা থেকে 1 পয়সা? বলেন না সবাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। বড় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমার কিসমতে 2 টাকা লেখা থাকে, তামাম পৃথিবীর মানুষ যদি তোমাদের সাথে চক্রান্ত করে তোমাকে নিচেই নামানোর জন্য চেষ্টা করে, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিসমতে যতটুক পরিমাণ দান করেছি অতটুক পরিমাণ পর্বতের নিচেই থাকলেও ঠিক তোমার কাছেই পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে আমার সাথে পড়েন, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। وقال الله تعالى وكل إنسان ألزمناه طائره
كتابا يلقاه منشورا. الله أكبر. وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي والتسليم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সকলে মহব্বতের সঙ্গে একবার দরুদ পড়ি। كما صليت على إبراهيم اللهم بارك على وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুন্নামার কাদেরে মুন্নামার কাদেরে যেতে সোনার মদিনায়। সুবহানাল্লাহ। মুন্নামার কাদেরে মুন্নামার কাদেরে যেতে সোনার মদিনায়। ওই মদিনা ধন্য গোলো ওই মদিনা ধন্য গোলো পেয়ে তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা তুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। মারহাবা বলেন। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাঘর, থাকবে না অনাঘর, দুর্নীতি কদাচর সকলেই শান্তিতে থাকবে। মারহাবা পড়েন। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বালাগাল উলা বিকামালিহি। সকলে মনোযোগ দিয়ে পড়েন। صلوا عليه
وآله আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা لا يبغون عنها حولا الله আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে দিলেন পৃথিবীর জমিনে কোন নবিয়ানা মজলিস যদি কায়েম করা হয় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বারা স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন ওই মজলিসটাই হলো জান্নাতের বাগান সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যারা এখানে বসতে পেরেছি আমি সহ সবাই কোথায় বসে আছি এখন অবস্থান বলেন একসাথে আওয়াজ করে, সবাই আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো বান্দা একবার জান্নাতের ভিতরে ঢুকে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছি যদি কোনো বান্দা একবারের জন্য আমার দয়ার জান্নাতে প্রবেশ করে নিশ্চয়ই তার অন্তরের ভিতরে কিয়ামত হয়ে যাবে, তারপরেও আমার জান্নাত থেকে বার হওয়ার মতন চিন্তা আসবে না, বলুন সুবহানাল্লাহ। যেমন ভাবে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন আদম আমার জান্নাতের ভিতরে তোমাকে সমস্ত সব নাজ নিয়ামত ভক্ষণ করার সুযোগ করে দিলাম শুধুমাত্র একটি ফল ছাড়া। সে ফলের নাম কি? সবাই আওয়াজ করে বলেন। প্রিয় ভাইরা আমার, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিয়েছিলেন তার ধারে কাছেও যেন নবী আদম তুমি যেও না, তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে, ঠিক কি না? ঠিক যে কোনো ক্রমে শয়তানের অসহায় পড়ে যে কোনো ভাবে ঠিক সেই গন্ধম নামক ফলটা পান করে ফেলেছিলেন, যার কারণে তার টয়লেটের প্রয়োজন হয়েছিল না হয়নি? বলেন না সবাই আওয়াজ করে। তখন আদম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক মেরে বলেন আল্লাহ সর্বনাশ হয়ে গিয়েছে, আমার টয়লেটের প্রয়োজন হয়েছে, পিছন টান ধরেছে। ওই সময় মহান রব্বে কারিম দয়াময় আদমকে বলেছিলেন আদম তোমাকে এ ব্যাপারে আগেই তো নিষেধ করে দিয়েছি, কিন্তু ওই ফলের ধারে কাছে তুমি গেছো কেন? ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আমি তো ইচ্ছাকৃতভাবে পান করি নাই, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শয়তানের চক্রান্ত করে এই ফল আমাকে খাওয়ানো হয়েছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক মেরে বলেছিলেন ও নবী আদম আমার জান্নাতে টয়লেটের ব্যবস্থা নাই, যাও 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 আমার জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। তবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে একটা গাইডলাইন আমি বলে দেব, সেই গাইডলাইন অনুযায়ী যদি তুমি আবার জীবন যাপন করতে পারো, শুধু তুমি না তোমার গোটা সন্তান সহ সবাইকে আবারও আমি পাক সাফ করে জান্নাতের ভিতরে তুলে নেব, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট ছোট্ট দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন বান্দা সকল, হে দুনিয়ার মুমিন বান্দাগণ,
তোমরা যারা আমি আল্লাহ আমার উপর ঈমান আনিয়েছো, তোমরা যারা আমি আল্লাহ আমার উপরে রব বলে বিশ্বাস করে নিয়েছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ আমাকে যদি রাজি ও খুশি করতে চাও, আমার গুণকীর্তন করতে চাও, আশকুরু লিল্লাহ, যদি আমি আল্লাহ আমার সন্তুষ্টি করতে চাও, নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর মধ্যে যত হালাল খাদ্য তোমাদের জন্য রয়েছে, সবটুকু হালাল খাদ্য তোমাদের জন্য আমি ভক্ষণ করার অনুমতি দিলাম। কিন্তু কিঞ্চিত সরিষা পরিমাণ দানা যদি এই পেটের ভিতরে ধারণ করে নাও বান্দা, নিশ্চিত আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, নিশ্চয় কিঞ্চিত পরিমাণ সরিষা দানা যদি তোমার পেটের ভিতরে হারাম ঢুকে যায়, না 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 না, আমি আল্লাহ তোমার কোনো ইবাদত আমার কাছে গ্রান্টের যোগ্য নয়। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, এখান থেকে যে তথ্য আমি দিতে চাচ্ছি স্পষ্ট করে দিয়ে যায়। আজকে কোন হুজুর কোন আলেম দিন কি বললো আমি জানি না, তবে আমি সারমর্ম যতটুকু আমার পড়াশোনার অভিজ্ঞতা করে আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি সেই অভিজ্ঞতার জায়গা থেকে বলছি, আজকে বর্তমান সমাজে আল্লাহ রব্বুল আলামিন তো বলেছেন যে হালাল ছাড়া হারাম কোন বস্তু যদি আপনার গায়ে থাকে, আর তাম পৃথিবীর যত হুজুর আছে যদি মক্কার ইমামও এসে আপনার জন্য দোয়া চায়, আর যদি কিঞ্চিত পরিমাণ হারাম থাকে, বিশ্বাস করুন আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন ওই দোয়া আমার কাছে কোনো গ্যারান্টির যোগ্য, সবাই আওয়াজ করে বলেন, নয়। এ ব্যাপারে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। এই হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নবী পরিপূর্ণ করে দিয়েছেন, আমার আল্লাহ পাক পবিত্র ছাড়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু গ্রহণ করেন নাই। নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, প্রথমে যে তথ্য আমি আপনাদের কাছে দিতে চাচ্ছি সেটা হলো যে আজকে মুসলমানদের উপরে এতটাই বেশি নির্যাতন অত্যাচার হয় কি হয় না? সবাই আওয়াজ করে একসাথে বলেন। কিন্তু সারা পৃথিবীর মুসলমানরাই তো দোয়া করছে মুসলমানদের জন্য, আল্লাহ তুমি আমাদের সমস্ত বিপদ থেকে হেফাজত করো, ঠিক কিনা? যে বান্দা কিঞ্চিত পরিমাণ সরিষা পরিমাণ দানা যদি পেটের ভিতরে ধারণ করো, আমি আল্লাহ আমার দরবারে কোনো ইবাদত বন্দেগী কোনো কিছুই গ্যারান্টির যোগ্য নয়। এই জন্য আজকে বর্তমান সমাজে আমরা মৌলী সাহেব বলেন আর সাধারণ জনগণ বলেন, বেশিরভাগ দোয়া করেই যাচ্ছি কিন্তু কবুল হচ্ছে না। আল্লাহ রব্বুল আলামিন আগে আমি সহ এই পুরা এখানে যত মানুষ আছে এবং তাম পৃথিবীর মানুষদেরকে অন্তত হালাল খাদ্য ভক্ষণ করার সুযোগ করে দেন, পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা প্রথম নম্বরে এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম, যদি আমরা হালাল বাদ দিয়ে যদি হারাম পন্থায় উপার্জন করার চেষ্টা করি বা সেই খাদ্য যদি ধারণ করি, নিশ্চিত কোনো দিনের জন্য আমরা নামাজ 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ যদি একদিনও না ছেড়ে দিই, তারপরেও কিন্তু দোয়া কবুল হবে না। প্রিয় ভাইয়েরা আমার, যাই বা হোক, যেটা আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন এক আয়াতে স্পষ্ট করে দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, বান্দারে তোমরা রিজকের কি টেনশন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের জন্য উত্তম রিজিক আসমানে ফয়সালা দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলতে ইচ্ছা করে না? আমার ভাইরা, বর্তমান সমাজে আজ অহরহ দেখা যায়, আমার ভারতে তো বহু দেখেছি, আপনার এলাকায় মনে হয় নাই, এনজিওর লোন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সুদের কারবার আছে না নাই? ঘুষের কারবার আছে না নাই? যারা এই কাজ করে তারা হয়তো আমার প্রতি অখুশি হবেন, এটা আমি জানি, কিন্তু আপনি আমার প্রতি অখুশি হন, আমার সমস্যা নাই। কিন্তু আমি যদি এই মজলিস থেকে স্টেজে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা, হক কথা যদি বলতে না পারি, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার বিপদ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাহলে আমি হক কথাগুলো বলবো নাকি বাদ দেবো? কারণ আমাকে তো আগে বাঁচতে হবে, ঠিক কিনা? কারণ আমি তো চাই না আপনার জন্য আমিও বিপদে পড়ি, আপনিও বিপদে পড়েন। বরং আমি বলে যদি আপনি আমার উপরে রাগান্বিত হন, তারপরেও যদি একদিন না একদিন যদি শুধরিয়ে যান, ইনশাল্লাহ এটাই হয়তো আপনার হেদায়েতের ওসিলা যদি হয়ে যায়, আপনার সুপারিশে তো আমি তো ছাড় পেয়ে যাবো, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, বাজান, কষ্ট পাবেন নাকি আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান সমাজে আমরা মনে করি এনজিও থেকে যদি 50,000 টাকার লোন নিয়ে আমার দোকানে ব্যবসা একটু ছোট হয়ে যাচ্ছে, আমার বাড়িতে একটু জরুরি কাজ আছে, এনজিও থেকে এই টাকাটা আজকে নিয়ে এসে এই প্রয়োজনীয় কাজটা মিটিয়ে নেব, পরে আস্তে আস্তে করে এই টাকাটা এনজিওতে শোধ করে দেব, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আয়াত দিয়ে বলেছেন, ও বান্দারে, তুমি যে রিজিক তালাশ করবা, হালাল পন্থায় যদি তুমি রিজিক তালাশ করো, তোমার কিসমতে যতটুকু পরিমাণ রিজিক লেখা আছে ওইটুকু পরিমাণ হালাল ভাবে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছেন, বান্দারে, তুমি যদি হারাম পন্থা অবলম্বন করো জানার পরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিসমতে যে কয় টাকা লিখে রেখেছি ওর 1 টাকাও বেশি তোমরা উপার্জন করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কারওদা, এটা কি আমার বাপ দাদার কাহিনী শোনাচ্ছি নাকি আপনাদের সামনে? তাহলে আওয়াজ দেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন আরো ভিন্ন আয়াতে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন, বান্দারে, तमाम পৃথিবীর জমিনে যে বান্দার 1 টাকা রিজিক যদি আমি লিখে দিই, तमाम পৃথিবীর মানুষ যদি ওই 1 টাকা খসিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, পৃথিবীর কোনো মনুষ্য জাতির শক্তি নাই, ক্ষমতা নাই ওই 1 টাকা থেকে খসিয়ে 1 পয়সাও নিতে পারবে। বলুন ঠিক কিনা? সবাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেউ খসাতে পারবে ওই 1 টাকা থেকে 1 পয়সা? বলেন না সবাই? এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। বড় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমার কিসমতে 2 টাকা লেখা থাকে, तमाम পৃথিবীর মানুষ যদি তোমাদের সাথে চক্রান্ত করে তোমাকে নিচে নামানোর জন্য চেষ্টা করে, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিসমতে যতটুকু পরিমাণ দান করেছি অতটুক পরিমাণ পর্বতের নিচেই থাকলেও ঠিক তোমার কাছেই পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় কথা পৃথিবীতে আর কিছু আছে? তারপরেও কেন আমি আপনি বুঝতেছি না? তাহলে আজকে মুসলমানদের এই অবস্থা হবে কেন বলেন? বুঝতে পারছেন কথা? কেন হচ্ছে এই পরিস্থিতি আজকে মুসলমানদের উপরে? এবার বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তো আমরা ভঙ্গ করে ফেলতেছি, তাহলে আল্লাহ তো আমাদেরকে এমনি শাসন করবেন, ঠিক কিনা?
আর এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াতে, ছোট্ট আয়াতে কারিমায় বলে দিয়েছেন, মুসলমান যখন আল্লাহ ভোলা হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন জালেম শৈরা শাসক দিয়ে সেই মুসলমানদেরকে শায়েস্তা করব। সুবহানাল্লাহ পড়বেন না? যদি বলেন হুজুর এখানে সুবহানাল্লাহ পড়ার কথা বললেন কেন, এটা তো আল্লাহর ওয়াদা, আমি কি করব? ঠিক না? প্রিয় ভাইরা আমার, তো যাই বা হোক, তাহলে আমরা এখান থেকে শিক্ষা পেলাম, যদি আমরা এক বাক্যে এই হারাম থেকে সরে না আসি, নিশ্চয়ই আমাদের আগামীর ভবিষ্যৎ কিন্তু আরো অন্ধকার। ঠিক কিনা বলেন? যাই বা হোক প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই আয়াতের ভিতরে আমরা আরেকটি শিক্ষা পেয়ে গেলাম, পৃথিবীর জমিনে সমস্ত হারাম কাজ যদি আমরা বর্জন করতে না পারি, নিশ্চয় আগামীর ভবিষ্যৎ আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও করুণ করে দেবে। যাই বা হোক প্রিয় ভাইয়েরা আমার, এবারে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আল্লাহু আকবার, অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ওয়াকুল্লা ইনসানিন, আমি তামাম পৃথিবীর মনুষ্য জাতির ঘাড়ে গর্দানে গিরিবাদেশে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। বলুন সুবহানাল্লাহ। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি শুধু সিসি ক্যামেরা দিয়েছি এই পর্যন্ত শেষ না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্যামেরা দিয়ে রেকর্ড করে ওই ক্যামেরাকৃত রেকর্ডগুলো আমি ধারণ করে রাখার জন্য প্রতিটা বান্দার ব্রেন মগজে একটি ছোট্ট মেমোরির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলতে ইচ্ছা করে না? এখন এই মেমোরি দিয়ে কি হবে প্রিয় ভাইয়েরা আমার? এই মেমোরি দিয়ে কি হবে প্রিয় ভাইয়েরা? তাই এই কথাটা বলতে চাই প্রিয় ভাইয়েরা আমার, আপনি পৃথিবীর জমিনে আধারে আবদালে আপনি মনে করছেন দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আপনি যত গুনার কাজ করেন না কেন এই সিসি ক্যামেরার দ্বারা আপনাদেরকে রেকর্ড করা হচ্ছে কি হচ্ছে না? সবাই বলেন না একসাথে? তাহলে গোপনে প্রকাশ্যে কোনো অন্যায় অপরাধ কাজ করা যাবে? সবাই বলেন যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত অন্যায় কাজ থেকে দূরে থাকার সুযোগ করে দেন, পড়ে না আমিন। তাহলে এখান থেকে একটি শিক্ষা পেলাম কি, আমরা যতই মনে করি যে আমরা অন্যায় কাজ করতেছি, একে অপরের প্রতি জুলুম করতেছি, কেউ দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছেন কে? সবাই জোরে বলেন কে? তাহলে যেই আল্লাহ দেখে সেই আল্লাহ বিচার করবেন কি করবেন না? সবাই বলেন, আপনাদের দেশে বিচার হয়েছে না হয় নাই? সবাই আওয়াজ করে বলেন। এতটাই বেশি পরিমাণে এই জনগণের উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, ওলামায়ে কেরামদের উপরে যে পরিমাণে জুলুমের শিকার হতে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে দেখিয়ে দিয়েছেন না দেন নাই? প্রিয় ভাইয়েরা আমার, এবার একটা সুন্দর তথ্য আপনাদেরকে দিতে চাই, শুনবেন? শুনতে রাজি আছেন? অসুবিধা হবে? এই তথ্যটা দেওয়ার পরে যদি আপনারা বলেন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ, আর যদি শুনতে চান শোনাবো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন প্রাণ প্রিয় আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাহাবী, ছোট্ট সাহাবী হযরতে সামিয়ার নাম আপনারা শুনছেন নাকি? ছোট্ট সামিয়া আবু জাহেলের বাড়িতে কর্ম করেন।
সারাটা দিন সারাটা সময় আবু জাহেলের বাড়িতে কামলা কাজ করেন। গভীর রজনী যখন হয়, ছোট্ট সামিয়া আর থাকতে পারে না, থাকতে পারে না, থাকতে পারে না। ছোট্ট সামিয়া তখন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গুণকীর্তন করার জন্য তৈরি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সংক্ষেপে বলতেছি, পরিপূর্ণ বলার সুযোগ নাই, সময় নাই। ছোট্ট সামিয়া সারাটা দিন আবু জাহেলের বাসায় কাজ করে, কর্ম করে, কিন্তু যতটুকু তার সময় ছুটির সময় থাকে অতটুকু সময় সে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে ভুল করে নাই। এমন তো অবস্থায় একদিন হঠাৎ গভীর রজনীতে ছোট্ট সামিয়া বাসার সমস্ত কাজ শেষে, তার ডিউটি শেষে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতেছেন বসে বসে। আল্লাহ আল্লাহ, সকলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকির করতেছেন। এমন তো অবস্থায় হঠাৎ করে আবু জাহেল বাইরে থেকে বাসার পথে রওনা। এমন তো অবস্থায় বাসার দিকে প্রবেশ করে গেলেন। ছোট্ট সামিয়া সারাটা দিন টায়ার্ড হয়ে আছে, কাজ করে, কর্ম করে, তারপরেও তিনি আরামদায়ক বিছানায় না যে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতেছিলেন। এমন তো অবস্থায় আবু জাহেল ঢুকে পড়লেন। আবু জাহেলের কানে আল্লাহ আল্লাহ জিকিরের শব্দটা চলে গেল। আবু জাহেল আর কন্ট্রোল করতে পারলেন না নিজেকে। আবু জাহেল চিন্তা করলেন, আমার বাড়ি খায়, আমার টাকায় চলে, আমার জামা কাপড় পরে, আবার আমার বাড়িতে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, এটা আবার কোন ধর্মের আবির্ভাব, ঠিক কিনা? এমন তো অবস্থায় আবু জাহেল একটু বুদ্ধিমান ছিলেন। চিন্তা করলেন, এই গভীর রজনীতে যদি ছোট্ট সামিয়ার উপরে টর্চার করি তাহলে গ্রামের মানুষ, এলাকার মানুষ আমাকে খারাপ বলবে, ঠিক কিনা? বলবে চরিত্রহীন। আমার এলাকায়, আপনার এলাকায় যদি এমনটা ঘটনা ঘটে, গভীর রাত্রিতে যদি কোনো বাচ্চাকে হোক, যাই হোক, কোনো মহিলাকে নির্যাতন করা হয়, এটা একটা দৃষ্টিগত খারাপ লাগবে কি লাগবে না? তো সেই দিকে চিন্তা করে আবু জাহেল বললেন, না, এই গভীর রজনীতে এমন কাজ করা যাবে না। সামিয়া ঠিক সকালবেলায় ধরা লাগবে। ওই সময় ছোট্ট সামিয়াকে কিছু না বলে আবু জাহেল চলে গেল বাসার ভিতরে। ছোট্ট সামিয়া তার আল্লাহ আল্লাহ জিকির শেষ করে সে নিদ্রায় চলে গেল। সকাল হতে না হতে আবু জাহেল তার স্ত্রীকে দিয়ে খবর পাঠালো, প্রাণের স্ত্রী, যাও যাও যাও, আমার ঘরের কামলারাটে ডেকে নিয়ে আসো, তার সাথে আমার বোঝাপড়া আছে। এমন তো অবস্থায় স্ত্রী থমকে গেলেন। হঠাৎ কি হলো? কোনো সমস্যা হয়েছে কিনা? ওই সময় আবু জাহেলের স্ত্রী সামিয়াকে ডাকার জন্য চলে গেল। সামিয়ার ঘরে যে যখন নক করলো, সামিয়ারে চলে আসো, সামিয়ার তখন আর বুঝতে বাকি রইল না যে আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করেছি, হয়তো এর জন্য আমাকে নালিশ জানাবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তার দীপ্ত ঈমান কতটা ছিল একটু শুনে দেখুন। হয়তো এটাই আমার আপনার জন্য ঈমানের রাস্তা পরিবর্তন হতে পারে, পরিষ্কার হতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, যখন ডেকে নিয়ে গেলেন, সামিয়া তখন আস্তে আস্তে করে চলে গেলেন। আবু জাহেলের সামনে হাজির হয়ে গেলেন ছোট্ট সামিয়া। মহাজন বলেন, কি সমস্যা, কি হয়েছে? ওই সময় আবু জাহেল ডাক দিয়ে বলে, সামিয়া রে, কি হয়েছে মানে? তুমি কি এখনো বুঝতে পারো নাই? তুমি আমারটা খাও, আমারটা পড়ো, আবার আমার ঘরে বসে তুমি আল্লাহ শব্দ কেন ব্যবহার করো? জবাব দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? প্রিয় ভাইয়েরা আমার, ওই সময় ছোট্ট সামিয়া জবাবে বললেন, মহাজন, আমি আপনার বাড়ি কর্ম করে দ্বিধায় আপনি আমাকে খানা দেন, পোশাক দেন, ঠিক কিনা?
আমাদের দেশে যেমন আমরা কর্ম করলে আমাদের হাদিয়া দেয় কি দেয় না? সবাই বলেন দেয় কি দেয় না? আপনি তো আমার আর ফিরি ফিরি দেন নাই। তো সামিয়া ঠিক ওইভাবে বলছেন, মহাজন গো, আমি আপনার বাড়ি সারাটা দিন সারাটা সময় কর্ম করি, এজন্য তো আপনি আমাকে খানা দেন, পোশাক দেন, এতে আপনার আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে আল্লাহ আল্লাহ ডাক যদি ডাকি, এতে আপনার সমস্যা কি? কোনো সমস্যা আছে? আমি আমার কাজ করব, আমি আমার আল্লাহকে ডাকবো, এতে সমস্যা কোথায়? আবু জেহেল রাগান্বিত হয়ে গেলেন, আর থামাতে পারলেন না তার রাগ। ওই সময় সামিয়াকে বললেন, এ ছোট্ট সামিয়া, আমার মুখে মুখে তর্ক করি, আমার মুখের উপরে কথা বলোস না? না 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 না, তোকে একটা সত্য দিলাম, এই মুহূর্তে তুই আল্লাহ জিকির ছাড়বি নাকি আমার হাতে হত্যা হয়ে যাবি। নাউজুবিল্লাহ বলেন। ওই সময় ছোট্ট সামিয়া ইমানের পরিচয় দিয়ে বলেছিলেন, আবু জাহেল রে, আমি আপনাকে এতক্ষণ সম্মানের পাত্র হিসেবে কথা বলেছি আপনার সাথে, কিন্তু আর সহ্য করতে পারলাম না। আপনি আমাকে জীবন শেষ করে দেন আর রাখেন, আমি ছোট্ট সামিয়া ওয়াদা দিলাম, আপনার এতগুলো মানুষের সামনে ওয়াদা করে গেলাম, আমি সামিয়া আমার জীবনটা বিনষ্ট হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করতে পারবো না। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, এমন কথা বলার পরে সামিয়ার উপরে অনেক অত্যাচার করা হলো, সেদিকে আমি যাব না। তবে এতটুকু কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, জীবনের ঝুঁকি নেওয়ার পরেও যদি আল্লাহকে ভুলতে না পারে, আর আমরা তো সেই তুলনামূলক বর্তমানে নিজের স্বাধীনতায় আছি, এমনকি বর্তমান সময়ে বিগত দিনে যেভাবে আলেমদের উপরে অত্যাচার করা হয়েছে, বাধ্য করা হয়েছে, তারপরেও কোন আলেমে দিন ওই স্বৈরা শাসকের কাছে মাথা নত করেছে? সবাই বলেন করেছে? করে নাই। এই যে করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলামের জন্য দ্বীনের স্বার্থে যদি কোনো বান্দা তার জীবনের সমস্ত সবটুকু যদি কুরবানি করে দিতে পারে আল্লাহর রাহে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাগুলাকে মরতে দেরি, আমি আল্লাহ আমার জান্নাতে যাইতে দেরি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কত চমৎকার কথা! সেই দিকে তাকিয়েই তো ওলামায়ে দ্বীন হযরত আজকে এত কষ্ট করে করে 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত জেল খেটেছে। এমন আছে না নাই? এমন আছে না নাই? আর সেই ওলামায়ে কেরামদের দিকে যদি আমি আপনি আঙ্গুল তুলি, এর মতন বেয়াদবি পৃথিবীর জমিনে আর কিছু আছে? সবাই বলেন আছে? তাহলে আমরা আজ থেকে অন্তত পক্ষে ওলামায়ে কেরামদের সম্মান ইজ্জত রক্ষা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, যেটা আমি বোঝাইতে চাচ্ছি, আপনার শুরুতেই বলেছিলাম হালাল খাদ্য ছাড়া আপনার কোনো দোয়াই কবুল হবে না। তো সেই সত্য মোতাবেক আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, বর্তমান যে পরিবেশ তৈরি হয়েছে, আপনার দেশ বলেন আর সারা পৃথিবীর ঘটনা বলেন, এখন আমি নামাজ কোন কায়দায় পড়ব বা পড়ি, এটা আমার ব্যক্তিগত না। সবাই আওয়াজ করে বলেন একটু। কিন্তু সামান্য মতানৈক্য থাকতেই পারে, যেটা রাসূলের জামানা থেকেই ছিল, বর্তমানেও আছে। এই বিষয় নিয়ে যদি আমরা ঠেলাঠেলি করি, মারামারি করি, আমাদের নিজেদের মধ্যে এক মুসলমান আর এক মুসলমানের উপরে অত্যাচার করবে, ইসলামের ক্ষতি হবে না উপকার হবে? সবাই বলেন একসাথে। তো আমরা তাহলে কি আজ থেকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা কি চাই ইসলামের উপকার হোক নাকি ক্ষতি হোক? সবাই একসাথে আওয়াজ করে বলেন। প্রিয় ভাইরা, যদি উপকার মনে করতে চান, তাহলে আপনাদের কাছে একটি পরামর্শ আজকের এখানে এই মজলিস থেকে দিয়ে গেলাম। যতদিন বেঁচে থাকবেন, কে কোন দল করলো,
কে কোন ভাবে নামাজ আদায় করলো? যারা মক্কা মদিনাতে গিয়েছেন তারা বলতে পারবেন। কেউ বা হাত বুকের উপরে বাঁধে, কেউ বা এমনকি পুরো ছেড়ে দেয়, আবার কেউ বা নাভির নিচে বাঁধে। এমন আছে না নাই? সেখানে কোনো মারামারি ঠেলাঠেলি আছে? সবাই বলেন আছে। কিন্তু যত আছে আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, ঠিক কিনা? সবাই আওয়াজ করে বলেন। প্রিয় ভাইরা, এ বিভাজনে আমরা যাব না। আমরা ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, দ্বীনে ইকামত কিভাবে এই আল্লাহর জমিনে কায়েম হয়, প্রয়োজনে আমরা সব একই ব্যানারে একই ছায়াতলে এসে নামাজ আদায় করব কাতারে কাতার দিয়ে, ঠিক কিনা? এবং নামাজ আদায় করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি শুকরিয়া যাপন করে যদি একবার আমরা নারে তাকবীরের ধ্বনি দিতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকের এখান থেকে ঘোষণা দিতে চাই, এই পৃথিবীর জমিনে কোনো বেধর্মীর সাহস হবে না এই মুসলমানের সামনে এসে মুখ উঁচু করে কথা বলা। সবাই আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা আমার, আজকে এখান থেকে আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যায়, কে কোন দল করলো, কে কোন টুকি পড়লো, কে নাভির নিচে হাত বাঁধলো নাকি বুকের উপরে হাত বাঁধলো, এ দলাদলি আমরা না করে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবাই একই ছায়াতলে যেন আসতে পারি, এ তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেন। পড়ে না আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে সব জায়গায় মুসলমান মার খায়। আমার যতটুকু গবেষণা অনুযায়ী একটাই কারণ, এই মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে, ঠিক কিনা বলে? কারণ হলো, আমার ভারতের কথা বলতেছি, এক মুসলমান ভাই সামান্য স্বার্থের লোভে আর এক ভাইকে কতল করে দেয় রাজপথে। এমন আছে না নাই? তাহলে ক্ষতি কার হলো? আমারই হলো তো। কারণ আমারই ভাই, যখন আমার ভাই শহীদ হয়ে যাবে, কতল হয়ে যাবে রাজপথে, আগামী দিনে আমি যদি কোনো বিপদে পড়ি আমার পাশে থাকবে কে? কথা কি বোঝা যাচ্ছে? তাই প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান যদি দাবি করেন, ইমানের দাবি যদি আপনার থাকে, নিশ্চয়ই যে দেশই হোক এক মুসলমান আর এক মুসলমানের পাশে দাঁড়ানো লাগবে। সবাই বলবেন না একসাথে? এটা আমরা ঐক্যবদ্ধ তো ইনশাআল্লাহ। কারণ হলো, যেভাবে পৃথিবীর জমিনে শুরু হয়েছে একের পর এক, আমার তো সন্দেহ হচ্ছে আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী, ভারতবর্ষকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। সংক্ষেপে শুধু এতটুকু, গাজওয়াতুল হিন্দ, যে কোনো সময় ডাক আসতে পারে যে তোমরা ঝাঁপিয়ে পড়ো, ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়ো। ও তাওহীদি মুসলমান জনতা, শুনে রেখে নাও, যদি এই সময়ে ডাক আসে ময়দানে যাওয়া লাগবে কি লাগবে না? যাবেন সবাই? দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ময়দান থেকে আমরা হাত তুলে আপনাকে দেখিয়ে দিলাম, সকলকে ইসলামের জন্য পরিপূর্ণ কবুল আর মঞ্জুর করে নেন। পড়ে না আমিন। রব্বুল আলামিন আপনার কাছে এটাও দোয়া চাই, আমি যতটুকু পড়াশুনো করে পেয়েছি, সমস্ত সাহাবায়ে কেরামরা বেশি বেশি তামান্না করতেন, আল্লাহর নবীর কাছে চাইতেন, ও আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেন দ্বীনের রাস্তায় কুরবানি হতে পারি, শহীদ হতে পারি, না হয় শহীদের বাবা হতে পারি, না হয় শহীদের কোনো অংশ হতে পারি, এ তৌফিক আপনি আমাদেরকে দেন। আল্লাহর কাছে চাইতেন এবং রাসূলের কাছে দোয়া চাইতেন। ঠিক সেই সুবাদে আজকে আমরা মুসলমান যদি দাবি করি, শহীদ যদি দ্বীনের রাস্তায় হতে পারি, লাভ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আপনি যদি দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলাম জিন্দা রাখার খাতিরে যদি আপনি রক্ত দিয়ে শহীদ হতে পারেন, নিশ্চিত আপনার রক্ত বিফলে যাবে না, আপনার শহীদ হতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে দেরি। সবাই আওয়াজ করে বলেন দেরি। তাহলে আমার আপনার ভয় আছে, ভয় করব কাকে? আর জোরে বলেন কাকে? যে আল্লাহ আমাকে আপনাকে ওই অন্ধকার মায়ের পেট থেকে বানিয়েছেন, আবারও সীমিত সময়ের জন্য হায়াত দিয়েছেন,
এরপরে আবার অন্ধকারের কবরের জগতে আমরা চলে যাব, ঠিক কিনা? তাহলে ভয়, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে নিখুঁতভাবে পার করেছেন, দুনিয়ার একটা জিন্দেগি বসবাস করার সুযোগ করে দিয়েছেন, আবার কবরের জমিনে নিবেন, তো সেই আল্লাহ রব্বুল আলামিনের ভয় ছাড়া তামাম পৃথিবীর জমিনের কোনো মানুষের ভয় আমরা করব? সবাই বলেন, করব না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন আরো বেশি বেশি ইমানের শক্তিকে বাড়িয়ে দেন, পড়ে না আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে যে সামিয়ার কথা আমি বললাম, সেই ছোট্ট সামিয়া মাত্র 6 বছর অথবা 8 বছর, কেউ কেউ বলেছেন 6, কেউ কেউ বলেছেন 8। এখন বর্তমান সমাজে 6 বছর 8 বছরের বাচ্চা কাচ্চারা খেলা করে না ভাই? সবাই বলেন না, সবাই বলেন না। তাহলে তাদের কি সেই জ্ঞান হয়? কিন্তু ছোট্ট সামিয়া ইমানের পরিচয় দিয়ে গোটা বিশ্বের মুসলমানদেরকে দেখিয়ে দিলেন একটি সার্টিফিকেট স্বরূপ যে আল্লাহ রব্বুল আলামিনকে কিভাবে ভালোবাসতে হয়, ঠিক কিনা? সেইভাবে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। আমার কথাই বলি, আমি অধম গুনাহগার, অনেকবার এমনটাই পড়েছি আমাদের দেশে। আপনারা ইন্টারনেটের মাধ্যমে দেখেন, আমি কথাটা তুলে ধরছি কাউকে আঘাত দেওয়ার জন্য না, কোনো ধর্ম ভাইদেরকেও আঘাত দেওয়ার জন্য না, আমি স্পষ্ট অন ক্যামেরা এটা বলে দিচ্ছি, কাউকে আঘাত দেওয়ার জন্য না। কারণ আমরা কোরআনের আয়াতকে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহু আকবার। এই আয়াতের উপরে আমরা বিশ্বাস করি দ্বিধাই আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানচিত্রে কেউ কি দেখাতে পারবে মুসলমানরা কোনো বেধর্মীদেরকে জুলুমের শিকার করেছেন? সবাই আওয়াজ করে বলেন। কিন্তু এই মুসলমানরা জুলুমের শিকার হচ্ছে না? আমাকে পর্যন্ত তারা ছাড়ে নাই। রাস্তার আধারে গভীর রজনীতে যখন মাহফিল করে বাসার দিকে যায়, গাড়িটা থামিয়ে দেওয়া হয়, দিয়ে কিছু হায়নার দলেরা বলে, হুজুর এখন আপনাকে বাঁচাবে কে? এখন এই মুহূর্তে আপনাকে বলা লাগবে জয় শ্রীরাম, নাইলে একবারে জীবনের মতন খতম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ভাই, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কথাটা বলেই ফেললাম। এই কঠিন পরিস্থিতিতে আমি আপনি যদি মনে করি ঠিক আছে একবার জয় শ্রীরাম বলে এ যাত্রায় বেঁচে বাড়ি যেয়ে আবার কলেমা পড়ে নেব, ঈমান থাকবে? সবাই বলেন থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এটাই তো আপনার জন্য আমার জন্য পরীক্ষা হতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে কারিমা ঘোষণা করেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় স্পষ্ট বলে দিয়েছেন, তামাম পৃথিবীর জমিনে আমি ওই ব্যক্তির জন্য জান্নাত জনম জনম হারাম করে দিয়েছি যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে শরীক করবে, ওই বান্দার জন্য জনম জনম জান্নাত হারাম করে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, হ্যাঁ, তো যেটা বোঝাতে চাচ্ছিলাম, ওই মোমেন্টে যদি আপনাকে বলা হয় যে এক্ষুনি আপনি জয় শ্রীরাম বলেন, অথবা আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, ওই মুহূর্তে আমি যদি চিন্তা করি একবারের জন্য জয় শ্রীরাম বলে জীবন প্রাণে বেঁচে যায়, কারণ জীবন বাঁচানো তো ফরজ, এরকম আছে না? বলে না অনেকে। কিন্তু এইদিকে তাকিয়ে যদি আমি একবার জয় শ্রীরাম বলি, আমার ঈমান থাকবে না যাবে? প্রিয় ভাইয়েরা আমার, এখানেই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নেবেন, আপনি ঈমানদার নাকি বেঈমান। জোরে বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, যাইবা হোক এমন জুলুমের শিকার আমি আপনি একের পর এক হয়ে যাচ্ছি, এমন যদি হতে থাকে নিশ্চয়ই অতি দ্রুত গাজওয়াতুল হিন্দের সুখবর আসবে না? তাহলে এখন আপনাদেরকে বোঝাতে চাই, এমন করে একের পর এক আমাদের উপরে যে অত্যাচার হচ্ছে, বিশেষ করে আমাদের মসজিদগুলোর উপরে আঘাত করা হচ্ছে। আরে ভাই, মসজিদের উপরে আঘাত করা মানে মসজিদে আঘাত করা না, প্রতিটা পৃথিবীর জমিনের যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের কলিজায় আঘাত করা, ঠিক কিনা? কারণ হলো আমরা মসজিদকে
আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি, ঠিক কিনা কথা কন? কারণ মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর, ঠিক না? তো সেই আল্লাহর ঘরে যদি আঘাত করা হয়, মুসলমানদের কলিজায় আঘাত করা হয়, ঠিক কিনা বলেন? তাহলে আগামীতে যদি কোনো মসজিদে আমাদের চোখের সামনে বা পিছনেই হোক, যদি কোনো মসজিদে যদি আঘাত আনে, আমরা রেডি থাকবো তো ইনশাআল্লাহ? প্রয়োজনে জীবন দিতে রাজি আছি, এরপরে আমাদের মসজিদগুলোকে বাঁচাবো, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে ঈমানের শক্তি বাড়িয়ে দেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, আরো ভারতের আরেকটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরি, তাজ্জব হয়ে যাবেন। ছোট্ট একজন হাফেজে কোরআন, ছোট্ট একজন হাফেজে কোরআন, আমাদের ভারতের হরিয়ানায় তার বাড়ি। দিল্লির কাছাকাছি একটি রাজ্য আছে, সেই রাজ্যে হরিয়ানার একটি নামক জায়গায় সেই বাচ্চাটির বাড়ি। ছোট্ট মানুষ, মাত্র হেফজ শেষ করে বাসায় এসেছেন। বাসায় আসার পর সে তো প্রথম হেফজ শেষ করেছে, তারাবি পড়ানোর দরকার আছে না নাই? খতমে তারাবি পড়ানোর দরকার আছে না নাই? ওই ছোট্ট মাসুম বাচ্চা তার মায়ের সাথে দেখা করতে আসলেন। মা, আমি তোমার ছোট্ট মাসুম বাচ্চা, অল্প দিনে হেফজ শেষ করেছি। মা, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, আমি রমজান মাসে খতমে তারাবির তেলাওয়াত করতে যাচ্ছি। মা গো, মা দোয়া করে দাও। ওই সময় ছোট্ট বাচ্চাটি মায়ের কাছ থেকে যখন দোয়া নিলেন, মা কান্না করে দোয়া করে দিলেন, আল্লাহ, আমার এই মাসুম বাচ্চা হেফজ শেষ করেছে, তোমার রাস্তায় খতমে তারাবির জন্য সে চলে যাচ্ছে। ও আল্লাহ, আমার বাচ্চা সহ গোটা পৃথিবীর সমস্ত বাচ্চাকেও তুমি আমার বাচ্চার মতো কবুল করে নাও। এমন দোয়া মা করে দিলেন। ছোট্ট জুনাইদ ওই সময় মাকে সালাম দিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন মসজিদে। তিনি 1 মাস যাবৎ তারাবি পড়ালেন, খতমে তারাবি হরিয়ানার একটি বড় মসজিদে। 27তম দিনে তারাবি শেষ করার পরে আপনার দেশে কিছু হাদিয়া দেয় কিনা? সবাই বলেন না, দেয় কিনা? ছোট্ট মানুষ খতমে তারাবি তেলাওয়াত শুনিয়েছে। শোনানোর পরে এমন তো অবস্থায় 27 রজনীতে ওই ছোট্ট জুনাইদের হাতে কমিটি সাহেবান কিছু হাদিয়া পত্র দিয়ে ওই জুনাইদকে বিদায় দিলেন। বাবা যাও, আবারও যদি রাজি থাকে আল্লাহ রাব্বুল আলামিন আগামী বছরে দেখা হবে। এই বলে জুনাইদকে বিদায় দিল। বিদায় দেওয়ার পরে ছোট্ট জুনাইদ বাড়িতে চলে আসলো খুশি মন নিয়ে, কারণ সে কিছু কি পাইছে? হাদিয়া পাইছে, টাকা পাইছে, মাকে খুশি করবে। এমন আছে না নাই? সন্তানেরা বলেন, সবারই তো ইচ্ছা আছে আমার মা, যেই মা জনম দুঃখিনী মা 10টি মাস 10 দিন পেটে ধারণ করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়ে মানুষ করেছে, সেই মাকে কিছু উপহার দেই, এমন মনে হয় কি হয় না? ঠিক এমন ধারণা নিয়ে ছোট্ট জুনাইদ, আমার দেশের ছোট্ট হাফেজ, ওই সময় মায়ের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মা, কেমন আছো মা? আমি তারাবি পড়ানোর কারণে কমিটির সাহেবান আমাকে কিছু হাদিয়া দিয়েছে। মা গো মা, আমার বাবা নাই, আপনি আমাকে কষ্ট করে মানুষ করেছেন, হাফেজ পড়ানোর সুযোগ করে দিয়েছেন। ও মা, তোমার এই আজকে মেহনতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পর্যায়ে পৌঁছে দিয়েছেন। মা গো মা, আপনি আমাকে একটু বিদায় দেন, আমি একটু মার্কেটে যাব, তারপরে আপনার সাথে মোলাকাত করব, বিস্তারিত কথা বলবো। এই সময় মা বললেন, বাবা আজকে তোমার যাওয়ার দরকার নাই। জুনাইদ শুনে নাই, বলে মা আপনি আমাকে একটু জানাবার অনুমতি দেন, কারণ আমি আপনাকে আজকে খুশি করতে চাই। আগামীতে ঈদ আছে, ঈদের আগে আমি যে কাপড় যতটুকু যা আপনার জন্য নিয়ে আনবো, এইগুলা আপনি পরে আমার সামনে ঘোরেন, আমি অন্তত একটু
খুশি বোধ করব, দেখব, আমার কাছে ভালো লাগবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এমন অবস্থায় মা বলে, ঠিক আছে বাবা তুমি যাও। অনুমতি দিল। অনুমতি দেওয়ার পরে ওই ছোট্ট জুনাইদ আমাদের হরিহানার একটি বাজারের ভিতরে চলে যায় কেনাকাটা করার জন্য। সংক্ষেপে বলি, কেনাকাটা করে ওই ছোট্ট জুনাইদ রমজানের মাসে রোজা থাকা অবস্থায় 28তম রোজার দিন ওই জুনাইদ আস্তে আস্তে বাসার দিকে রওনা করলেন। কেনাকাটা শেষ করে ট্রেনে তিনি বসে গেলেন। মার সাথে সাক্ষাৎ করবেন এসে, বুক ভরা আশা তার। কিন্তু দুঃখজনক হলো, ট্রেনে যখন বসে গেল ওই সময় আমার দেশের কিছু হাইনার দলেরা ওই ছোট্ট জুনাইদকে লক্ষ্য করে বলল, এই জুনাইদ তুই উঠে চলে যা, আমরা এখানে বসবো। মাসুম বাচ্চা কষ্ট পাচ্ছে, মাহে রমজানের রোজা রেখে একটু কষ্ট হয়ে গেছে, টায়ার্ড হয়ে আছে। এই জন্য বলে, বাবা আমাকে একটু বসার সুযোগ করে দেন, আমি একটুখানি বসে কষ্টটা নিবারণ করে নিয়ে উঠে যাব, আপনারা বসবেন। তারা কোতল করে দিয়েছে। আল্লাহ। ওই সময় ভারতের মুসলমান সহ্য করতে পারে নাই বন্ধু। একটা ইমানের প্রশ্ন এসে যায়, ছোট্ট বাচ্চা সেই গত রাত্রে তারাবি খতমে তেলাওয়াত করে এসেছে, আজকে মায়ের সাথে সাক্ষাৎ করবেন, মাকে একটু খুশি করবেন, কিন্তু কিসমতে তারা হলো না। হায়নার বাচ্চাগুলা আমার ছোট্ট জুনাইদকে শহীদ করে দিয়েছে। এমন তো অবস্থায় গোটা ভারতের জমিনে, আমাদের কলিকাতার জমিনে আমরা যখন তাকবীর দিতে থাকলাম, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি যখন দিলাম, কেন আমার ছোট্ট জুনাইদকে মারা হলো, কতল করা হলো, এর বিচার চাই। এমন অবস্থা যখন তারা দেখেছে হাইনার বাচ্চাগুলা, আস্তে আস্তে তখন তারা মাপ চায়।